ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারছেন। তার সাথে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কত বয়সসীমা রাখা হয়েছে, স্যালারি কত টাকা দেওয়া হবে, সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানাবো। তার পাশাপাশি অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সেজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। এখনও যদি আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, সেখানেও যুক্ত হয়ে যান নিত্য নতুন জবের আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাবো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেব কী ডিটেলস সেখানে বলা হয়েছে। সরাসরি চলে এলাম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা এখন সমস্ত ডিটেলসটা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই উল্লেখ করা রয়েছে রিক্রুটমেন্ট অফ 47 সার্কেল বেস এক্সিকিউটিভস অন কন্ট্যাক্ট বেসিস। এখানে কিন্তু সম্পূর্ণ একটা কন্ট্যাকচুয়াল নিয়োগে আপনাদের নিয়োগ করা হবে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা আপনারা বাদিকে দেখতে পাচ্ছেন। এরপর আসবো সমস্ত ডিটেলসে, যেখানে আপনাদের পোস্ট ডেজিগনেশন দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ। নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 47টা। এজ বলা হয়েছে 1/3/2024 তারিখ অনুযায়ী মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে, যেখানে আনরিজার্ভদের জন্য 21, ইডাব্লিউএসদের জন্য 4, ওবিসিদের জন্য 12, এসসিদের জন্য 7, এসটিদের জন্য 3টি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। এর পাশাপাশি যদি আপনারা এসটি/এসসি প্রার্থী হয়ে থাকেন, ওবিসি প্রার্থী হয়ে থাকেন, আপনারা জানেন যে সরকারি নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এর পরবর্তীতে সার্কেল ওয়াইজ যে ভ্যাকেন্সির ব্রেকআপ সেটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। 13টা সার্কেল থেকে মোট আপনাদের নিয়োগ করা হচ্ছে, টোটাল 47টা ভ্যাকেন্সি। কোন কোন সার্কেল থেকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে আসবো জব ডেসক্রিপশন। আবেদন করতে গেলে আপনাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জব ডেসক্রিপশনের আন্ডারে সমস্ত আপনাদের যে জব রুল সেটা বলে দেওয়া রয়েছে। এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এবং মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকলেই আপনারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। এরপরে নিচে একটা ছোট নোট লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ MBA সেলস অ্যান্ড মার্কেটিং। MBA সেলস অ্যান্ড মার্কেটিংয়ের উপরে যদি আপনাদের করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফার্স্ট প্রেফারেন্স পাবেন, সেটা এখানে জানানো রয়েছে। তার পরবর্তীতে বলা হচ্ছে পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে ফ্রেশারদেরই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা জানানো রয়েছে। ক্যান্ডিডেট উইথ প্যারিয়ার এক্সপিরিয়েন্স সেলস অপারেশন অফ ফিনান্সিয়াল প্রোডাক্ট উইল বি ডিজায়ারেবল। ঠিক আছে, যদি আপনাদের সেলসের উপরে এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত প্রার্থীরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। তারপরে পিরিয়ড অফ কন্ট্যাক্ট, যেমনটা বললাম কন্ট্যাকচুয়াল নিয়োগ। প্রথমে আপনাদের ইনিশিয়ালি 1 ইয়ারের জন্য নিয়োগ করা হচ্ছে। পরবর্তীতে আপনাদের যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স থাকে সেখানে টাইম টু টাইম আপনাদের কিন্তু এই যে কন্ট্যাকচুয়ালের মেয়াদ সেটা বাড়ানো হবে 2 বছর পর্যন্ত। টোটাল আপনাদের 3 বছর অবধি এই কন্ট্যাকচুয়াল পিরিয়ডটা থাকবে। ঠিক আছে, এখানে আপনাদের এবার সিলেকশন প্রসিডিওর বলেছে। তার আগে আপনাদের পে অ্যান্ড অ্যালাউন্সটা বলে দিই। পার মান্থ কিন্তু 30,000 30,000 টাকা করে পার মান্থ আপনারা এই পোস্টের জন্য বেতন এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এর পরবর্তীতে বলা হয়েছে ট্যাক্স ডিডাকশন উইল বি ডান অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তার পরবর্তীতে অ্যানুয়াল ইনক্রিমেন্ট, লামসাম পে, ইনসেন্টিভ বেস, এই সমস্ত আপনারা কিন্তু এখান থেকে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। এছাড়াও আপনাদের বোনাস, তারপরে আদার অ্যালাউন্স সমস্ত কিছু এখান থেকে দেওয়া হবে, সেটা জানানো রয়েছে। এর পরবর্তীতে আপনাদের বলি সিলেকশন প্রসিডিওর। এখানে সিলেকশন প্রসিডিওরের ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া উল্লেখ করা আছে। তার মধ্যে এখানে মেন যেটা বলেছে সেটা হচ্ছে আপনাদের প্রথমে কিন্তু একটা শর্ট লিস্টেড করা হবে আপনারা যারা যারা আবেদন করছেন সেখান থেকে। তারপরে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকেই লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেখানে আপনারা যারা যারা কোয়ালিফাই করবেন তাদেরকেই কিন্তু পরবর্তীতে সিলেকশনের জন্য ডাকা হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এরপরে বলি আপনাদের আবেদন প্রক্রিয়া। আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটাই আপনাদের ভিজিট করতে হবে, যেটা আপনারা অনস্ক্রিন এখন দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত রিক্রুটমেন্ট রিলেটেড ডিটেলসগুলো দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এই নিউ রেজিস্ট্রেশনের এখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই এই পেজে আপনাদের রিডাইরেক্ট করবে, যেখানে দেখতে পাচ্ছেন সমস্ত বেসিক ইনফোটা চাওয়া হচ্ছে। ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম, তারপরে কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম, এইভাবে করে সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দিতে হবে। এবং সঠিক ডিটেলস কিন্তু এখানে অবশ্যই আপনারা সঠিকভাবে সেটা ফিল আপ করবেন। সমস্ত ফিল আপ করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলেই পরবর্তীতে ফটো সিগনেচারের যে স্টেপটা রয়েছে এখানে আপনারা পৌঁছে যাবেন। এখানে আপনাদের সমস্ত ফটো, সিগনেচার সমস্ত কিছু আপনাদের আপলোড করতে হবে। তার পরবর্তীতে কিছু ডিটেলস রয়েছে, সেই স্টেপটায় আপনাদের যেতে হবে। তারপরে রয়েছে প্রিভিউ, যদি কোনো রকম আপনাদের এডিট করার প্রয়োজন থাকে সেখানে আপনারা এডিট করে নিতে পারেন। তারপরে রয়েছে আপলোডস, সেখানে আপনাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো আপলোড
করতে হবে এবং তারপরে রয়েছে পেমেন্ট। তো এখানে পেমেন্ট সংক্রান্ত ডিটেলসটা বলে রাখি, আপনারা যারা এসটি এসসি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 150 টাকা ধার্য করা হয়েছে, এবং যারা আদার্স ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু 750 টাকা ধার্য করা হয়েছে। এটাও অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্টটা করে দিতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা প্রিন্ট আউট কপি অবশ্যই নিজেদের কাছে রেখে দেবেন, পরবর্তীতে এটা কিন্তু কাজে লাগতে পারে। আপনারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অতি শীঘ্রই এখানে আবেদনটি করে ফেলুন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে আপনাদের অবশ্যই এই অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইমেল করে আপনাদের সমস্ত কোয়ারি এখান থেকে আপনারা জেনে নিতে পারেন। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা টাইম টু টাইম এই রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত ডিটেলস আপডেট টাইম টু টাইম আপনারা সেখান থেকে পেয়ে যেতে পারেন এই রিক্রুটমেন্ট সংক্রান্ত। তো আশা করছি সমস্ত বিজ্ঞপ্তিটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবেন, একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।